কফি শপে কফি খেতে গেলে আমরা যে ক্যাপাচিনো কফিটা অর্ডার করি সেটার প্রাইস বেশিরভাগ সময়ই 250 থেকে 300 টাকার মধ্যে হয়। কিন্তু বাসায় যদি দুধ, চিনি আর কফি থাকে তাহলে আপনি কিন্তু ঠিক সেই রেস্টুরেন্টের স্বাদের কফিটা বাসায় বানিয়ে খেতে পারবেন। আর স্বাদের দিক থেকেও কিন্তু এই কফিটা 10 on 10। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা বাটিতে 1 টেবিল চামচ কফি নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন। ইভেন আপনারা চাইলে 3 টাকার যে স্যাশেগুলো আছে সেগুলোও কয়েকটা কিনে এনে ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ হলেই 1 কাপ কফি হয়ে যাবে। এখানে 1 টেবিল চামচ কফির সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু কফিটা একটু তিতকুটে হয়ে থাকে তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। যারা 1 টেবিল চামচ চিনি খান তারা 2 টেবিল চামচ চিনি দিয়ে এটা বানাবেন। একটু পানি মিশিয়ে নিয়েছি, এবার বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আমি মিডিয়াম স্পিডে বিট করছি। বিট করার প্রথম দিকে একটু মেসি মনে হতে পারে যে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু 3-4 মিনিট বিট করার পরেই দেখবেন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। দেখেন এটার যে টেক্সচার সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে 7-8 মিনিটের মতো সময় নিয়ে বিট করব। বিট করতে করতে এটা একসময় একদম ঘন একটা ক্রিম হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ঘন একটা ক্রিমের মতো হয়ে গেছে। ক্রিমটা মোটামুটি রেডি হয়ে গেছে, একদম ঠিক একটা ক্রিম হয়েছে। চাইলে এখন এটাকে ব্যবহার করতে পারেন, তবে আমি আরও একটু ঘন করে নিব, তাই আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আরও 3-4 মিনিট বিট করার পরে এটা আর একটু ক্রিমি হয়ে গেছে। এই ক্রিমটা যদি পাতলা হয় তাহলে কিন্তু কফিটা ভালো হবে না, তাই বিট করার সময় এটা খেয়াল রেখে বিট করতে হবে যেন এটা একটা থিক ক্রিমে পরিণত হয়। এই যে এটা কিন্তু একদম থিক একটা ক্রিম হয়ে গেছে। এবার আমি কফিটা বানিয়ে নিচ্ছি। একটা কাপ নিয়েছি আর এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ কফির যে ক্রিমটা সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দুধটা গরম করে রেখেছিলাম, এই ক্রিমের উপরেই আমি গরম দুধটা ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ দুধের সাথে নেড়েচেড়ে ক্রিমটা মিশিয়ে নিলেই কফিটা রেডি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ক্রিমি হয়েছে। এটার উপরের যে ক্রিমটা এটা কিন্তু খুবই মজা। এটা চামচ দিয়েও খাওয়া যায়। চাইলে আরও কিছু ক্রিম মিশিয়ে এটাকে আরও ঠিক করে নিতে পারেন। উপরে যদি একটু কফির গুঁড়ো ছড়িয়ে দেন তাহলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।